আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি বোতাম ঘর কিভাবে সেলাই করতে হয় তার ভিডিওটা দেখার জন্য অনেক ছাত্রীরা বলতেছেন, অনেকেই বলতেছেন যে আমি বোতাম ঘর তৈরি করতে পারতেছি না। তো প্রথমে এইভাবে কেটে নেবেন, হ্যাঁ, ভাঁজ দেওয়ার পরে কেটে নেওয়ার পরে এই নিডল বা সুইটা এইভাবে ধরবেন, সুতাটা গিট দিয়ে রাখবেন। দেওয়ার পরে এই ঠিক এই জায়গায় এই যে কাটা আছে, যে এই জায়গাটা ঠিক এই জায়গায় একবার উঠাবেন। প্রথমে এই যে আমি উঠাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন, একবার উঠাইলাম। উঠানোর পরে আরেকবার ঠিক আমরা মনে রাখতে হবে, আমি এইখান থেকে এই দিকে নিচের দিকে যতটুক নিব, ফাড়া থেকেও এই দিকে ততটুক নিব। এইভাবে এই যে একবার আরেকবার উঠাইলাম। উঠানোর পর এইখানে যে সুতাটা আছে সুইয়ের পিছন থেকে, এই সুতাটা ঠিক আমরা এই পাশে টান দেব, এই পাশে। এই যে আমার একটা গিট হয়ে গেল। আপনারা চাইলে ফাঁকা ফাঁকা করেও দিতে পারেন। এই যে আমি একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করতেছি পুরোটাই, হ্যাঁ। এই যে দিলাম, এই যে দেখতেছেন, ঠিক এইভাবেই দিবেন। টানটা যখন দিবেন তখন এই পাশে দিবেন, অবশ্যই এই পাশে। এই যে চাইলে আপনারা ঘন করে দিতে পারেন আর পাতলা করেও দিতে পারেন। পাতলা করে দিলে একটা সৌন্দর্যটা একটু কম হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি কাজটা কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য পুরোটাই। এই যে ঠিক এইভাবে আমি এই পাশে আরেকটা দিতে পারি। এইখানে আরেকটা দেওয়ার পর আমার কাজ হইল, আমি এই লাইনটা গাঁথা আমার শেষ হয়ে গেছে। এই পাশে আমি এখন নিয়ে আসবো এই সেলাইটা এই পাশে, ঠিক এই পাশে নিয়ে আসবো। এই যে এই পাশে নিয়ে আসলাম। মনে রাখবেন একবার আমি উঠেছি, হ্যাঁ, ঠিক ওই জায়গাতেই আরেকবার। এই যে দিয়ে আবার এই পাটে আরেকবার, তাহলে কয়বার হলো? দুইবার। দুইবারের পরে আমি এই দিকে আবার ঘুরাই নিব কাপড়টা, এই যে এই পাশে নিব। এটা এখন আমার সামনে উপর দিকে থাকলো। এই পাশেই এই জায়গাটাতে আবার কাছাকাছি উঠাবো। এই যে আবার যেই জায়গায় আমি ফটটা তুলেছি ওই জায়গায় যেন না হয়, একটু আলাদা জায়গা হয়। এরপরে আবার এই পাশ থেকে আমি শুরু করব, ঠিক এই পাশে। এই যে আর মনে রাখবেন দুই পার্টেরই সেলাইটা যেন সমানভাবে হয়, তাহলে সৌন্দর্য হবে। আর যদি সমানভাবে না হয় তাহলে কিন্তু সৌন্দর্য হবে না। তো আমি ফাঁকা ফাঁকা সেলাইটা দিচ্ছি যেন তাড়াতাড়ি আপনারা বুঝতে পারেন, ভিডিওটা যেন লং না হয়, যার জন্য আমি ফাঁকা ফাঁকা সেলাই দিয়ে কাজটা করতেছি। আমি এই পাশে নিয়ে আসছি। এখন আমার কাজ হলো এই মুখটা মারিয়ে দেবো। অনেকেই আছেন যারা এই দিক থেকে ফর তুলেন, এই যে এই দিক থেকে আমি সুচটা যেখানে ঢুকেছি এই দিক থেকে ফর আমরা কখনো উঠাবো না। এখন এই পার্টে আমরা চলে যাব। এই যে এই পার্টে চলে গেছি। চলে যাওয়ার পর আবার এই পার্টে আমি উঠাবো এই পাশে। এই যে একবার উঠেছি, আরেকবার, হ্যাঁ, এই পাশে আরেকবার। এইভাবে দুইবার দিব, বেশি টানবো না, বেশি টানলে কাপড়টা জড়ো হয়ে যাবে। দেওয়ার পরে এই পাশের সাইডে এমনভাবে উঠাবো এই পাশে যেন সুচটা না দেখা যায়, তাহলে কিন্তু সুতাটাও দেখা যাবে। এই যে দিয়ে এই সুতাটা ধরে বাস দিলাম, একবার দিলাম, আবার আরেকবার আমি দিতে পারি। এই ঠিক এইভাবে দিয়ে আমি কেচি দিয়ে সিজার দিয়ে একটু দূরে কাটে দিব। এই যে শর্টকাট বোতাম তৈরির, বোতামের ঘর তৈরি হয়ে গেল। ঘাট বলি কেউ, কেউ ঘর বলি। এই যে দেখেন কত